হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাইকে আমি যে খাবারটা দিয়েছিলাম যে বোতলে করে, সেটা আমি তোমাদেরকে পরে একটা ব্লগে বলবো। সেটাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। চলো তবে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো কিভাবে আমি ওই খাবারটা বানাই। দেখো, প্রথমে একটা পাতিলেবু নিয়ে নিয়েছি এবং লেবুটাকে আমি খুব ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো বোতলের জন্য রেডি করছি, একটা তোমাদের দাদাভাইয়ের জন্য আর একটা আমার জন্যে। সেই জন্য আমি পুরো লেবুটাই নিলাম। না হলে যদি কেউ একজনের জন্য করতে চায় তাহলে কিন্তু এতটা লেবুর প্রয়োজন নেই, সেক্ষেত্রে টকের পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাবে। এবার যে যেমন টকটা খেতে চাও সেই হিসেবেই দিতে পারো। আমি দুটো ভাগে দেখো লেবুটাকে ভাগ করে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিলাম একটা শসা। শসাটাও কিন্তু তোমাদের খুব একটা বড় নেবার দরকার নেই, একটা মাঝারি সাইজের শসা নিলেই দুটো বোতলের জন্য হয়ে যাবে। আর একটা যদি বোতলের জন্য করতে চাও সেক্ষেত্রে একটা মাঝারি সাইজের শসার অর্ধেকটা নিলেই হয়ে যাবে। এবার দেখো শসাটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি পিলারের সাহায্যে। এবার শসাটাকেও আমি খুব ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। যতটাই তোমরা ছোট করে কাটতে পারবে তত সুন্দরভাবে ফানেলটার মধ্যে ভালোভাবে সেট করতে পারবে। এই খাবারটা কিন্তু প্রত্যেকের জন্যই খুবই উপকারী একটা খাবার, বিশেষ করে যদি কেউ গরমের মধ্যে বাড়ি থেকে বাইরে বেরোয় তবে সে তার জলের চাহিদাটাও এই খাবারের মাধ্যমে পূরণ করতে পারছে, যেহেতু পুরো এক বোতল জলই তার খেতে হচ্ছে এটার সাহায্যে। এবং এই লেবু আর শসাটা যখন ফানেলের মধ্যে সারা রাত ভিজানো থাকছে, তারপর এই দুটো জলের মধ্যে থাকার ফলে এর যে রসটা পুরো জলের মধ্যে, এর গুণাগুণটা জলের মধ্যে পুরো মিশে যাচ্ছে। আর জলের মধ্যে দেওয়া হবে চিয়া সিডস, সেটা যারা বিশেষ করে ডায়েট করতে চায় তাদের পক্ষে খুবই উপকারী একটা খাবার। ওটা খেলে তোমার অনেকটা ফাইবারের কাজ করবে শরীরে, যেহেতু ওটাতে খুব ফাইবার আছে, অনেকক্ষণ তোমার পেটটাও ভর্তি থাকবে। একবারে তোমাদেরকে বেশি খাবার প্রয়োজন পড়বে না, যেহেতু এটা সারাদিন ধরেই অল্প অল্প করে খাবে, সুতরাং পুরো দিনটাই পেটটা ভর্তি থাকবে। দেখো, পুরো শসাটাই কিন্তু আমি খুব ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি বোতলের ফানেলের মধ্যে একে একে ভরে নেব। এই যে দেখো, তোমাদেরকে যে কোনো বোতলে কিন্তু করলে হবে না, এই ইনফিউজের বোতলই তোমাদের কিনতে হবে। এবার দেখো, এই ফানেলটার মধ্যে আমি প্রথমে 2-3 টুকরো লেবু এবং বেশ কিছু টুকরো শসা দিয়ে দিলাম। তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি বেশ 1-2 টুকরো লেবু, আবার কিছুটা শসা দিয়ে দিলাম। এটা আমি আমার ইচ্ছা মতন ভরেছি, কিন্তু তোমরা চাইলে একে একেও পরপর দিতে পারো। এই পুরোটা কিন্তু একসাথে ভর্তি করলে হবে না, মুখটা একটু ফাঁকা রেখে দিতে হবে, নাহলে মুখটাও তুমি পেঁচ দিয়ে আটকাতে পারবে না। এবার দেখো, আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে পুদিনা পাতা। পাতাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাতাটা ডাল থেকে ছাড়িয়ে নিলাম। এবার পাতাগুলোকে আমি খুব ছোট ছোট করে, মানে যতটা সম্ভব হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি বোতলের জলের মধ্যে দিয়ে দেবো। পাতাগুলো আমি জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার দিচ্ছি দেখো এই ছোট চামচে 1.5 চামচ মতন চিয়া সিডস। এটা কিন্তু আমি মোর কোম্পানির চিয়া সিডস নিয়েছি। এবার তোমরা চাইলে যে কোনো অন্য কোম্পানির চিয়া সিডসও নিতে পারো। জলটা আমি প্রথমে অল্পই দিয়েছিলাম, কারণ যদি বোতলটা না আটকায় মুখটিটা, সেই জন্যই আমি প্রথমে অল্প করে দিয়েছিলাম। তারপর দেখলাম অল্প একটু জল এখনো প্রয়োজন আছে বলে আবার কিছুটা জল আমি দিয়ে ভালোভাবে মুখটা আটকিয়ে মিশিয়ে নিলাম। এবার দেখো, এই একই পদ্ধতিতে আমি দ্বিতীয় বোতলটাও রেডি করে নিচ্ছি। এই বোতলটার মধ্যে আমি কিন্তু চিয়া সিডস দেবো না, যেহেতু আমি ওটা খাই না, তোমাদের দাদাভাই খাই বলেই ওর জন্যই ওটা দিলাম। আমি শুধুমাত্র পুদিনা পাতা, শসা আর লেবুটা দিয়েই জলটাকে রেডি করলাম। এই যে দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে বলে ডিটক্স ওয়াটার। এই জলটা তোমাদের রাত্রে রেডি করে সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে। সকালে তোমরা ফ্রিজ থেকে বার করে একটু ঠান্ডা কাটিয়ে যে যেমন ঠান্ডা খেতে চাও তেমন খেতে পারো। সারা রাত এই চিয়া সিডসটা ভালোভাবে ভিজে ওটা ফুলে যাবে। এটা খেতে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, কারণ এই বোতলের মুখটিটা খুললেই তোমরা নর্মালি জল খাওয়ার মতনই এটা খেতে পারবে। এই যে দেখো, মুখটিটা এইভাবে খুললেই ফানেলের যে ছিদ্র আছে এর মধ্যে দিয়ে তোমার চিয়া সিডসটা চলে আসবে, এবং শসা, লেবু এবং পুদিনা পাতা যে গুণাগুণটা ওটা জলের মধ্যে সারা রাত ভালোভাবে মিশে যাবে। আর এই বোতলটা আমি অনলাইনে কিনেছি, তোমরা যদি চাও আমি নেক্সট ব্লগে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। চলো, আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। চলো, আজকের মতন তাহলে সবাইকে টাটা।